আল্লাহ জল্লে জালালুহু সুবহানাহু ওয়া তাআলার দরবারও লক্ষ কোটি শুকরিয়াত যে মহান আল্লাহ আমরারে জন্নতি এক বাগান ওই মুহূর্তে সশরীরে আমরারে বয়ার তৌফিক দিছেন। আজকে এই মাহফিল দুপুর 2 ঘটিকা থেকে আরম্ভ হয়েছে, এমনকি সারি রাত ব্যাপী এই মাহফিল চলব সকাল 8 ঘটিকা পর্যন্ত। যেন মহান আল্লাহ রব্বুল আলামিনী যত উলামায়ে কেরামকলে বয়ান করিয়া গেছেন, আর এই সারা রাত ব্যাপী যত আলোচনা হলইব এই আমরার খোয়া শোনার জন্য আল্লাহ কবুল করেন হুক আল্লাহুম্মা আমিন। যত মানুষের শ্রমে, যত যুবক ভাই সকলর পরিশ্রমে, মুরব্বী সকলর পরামর্শে, এলাকার অনেক পরিশ্রমের মধ্যে দিয়া আজকের এই মাহফিল হয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের জন্য আজকের এই মাহফিলটা কবুল করেন হুক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা হয়তো আমার আওয়াজও বুঝতে পাতরা যে মানুষ দেখি আর হরু মরু এমন কোনো স্বাস্থ্যও নাই, বয়সও নাই, আর আমি কই আর আমার মাঝে কোনো ইলিমও নাই। গলা কিছু বড় বড় ওলা লাগে, ওলা নাই। আপনারা আইজ জেলা ডাক দিয়েছেন, ওলা কিছু ডাক তো পড়ি যায় গিয়া যাওয়া লাগে, ঠান্ডা লাগলেও কিছু অসুবিধাও হয়। এখনও তো আমরা চেয়ারও বইছি, আপনারা আমরা বইছি, আপনারা মাটিত বইছেন, কিছু ঠান্ডা আপনারাও লাগে। আমরা চেয়ারও বইছি, যদিও আপনারা আমরা বইছেন হিসাবে বইছি, আমরা আপনারা খুশ হয়েছেন নেন। আপনারা এই বোয়ারে আল্লাহ কবুল করুক। আপনারা প্রমাণ করছেন এই কথা যে আল্লাহর ডর আপনার ভিতরে আছে। ওয়ার্ল্ডের মধ্যে কোন আলিমর ওয়াজ আপনারা শুনতা, এই ওয়াজ আপনারা চাইলে তো ব্ল্যাঙ্কেট যদি উপরে দিয়া ফুতইন, লেপ উড়িয়া ফুতইন, বা আমরা মাছ আসিন তোর বানাইল খাতা উড়িয়া ফুতইনতে ই ওয়ার্ল্ডর কোন মৌলভী সাহেবের ওয়াজ শুনতা, তাই কোন বিষয়ে ওয়াজ করলে শুনতা, আপনারা শুনতাও পারবা এমনকি দেখতাও পারবা। এই মাধ্যম আমরার মাঝে আসেনি না নাই? যেমন তো আমার ওটা বাইয়ে ইতিহাস করে নিয়ে তারা লাগাইছেন ইসলামের স্বার্থে, দিন প্রচারের স্বার্থে। তারা এই মেহনত রে আল্লাহ কবুল করুক হুক আল্লাহুম্মা আমিন। যদি তারা ঠান্ডা খাইয়া এই মেহনত করতে নাতে আমরাও ই শুনবার দেখবার এই ব্যবস্থাও পাইতাম না। ই শুনলে আপনারা সওয়াব পাইবানি বলে, যখন শুনবা সওয়াব পাইবা। নেক উদ্দেশ্যে যদি শুনইন, যে কোনো আলিমর ওয়াজ শুনতরা আপনি, আজকাল তো মোবাইলে ওয়াজ বাজাইলে শোনা যায় নেই, আপনি সওয়াব পাইবা। আজকে সরাসরি আইয়া যে এক মহফিলও আপনারা বইছেন, এই বোয়ার মধ্যে আপনারা সওয়াব তো ফাইতরা। নবীজির হাদিস শরীফের ভাষায় হইল আপনার জন্নতর এক বাগানও আইয়া অবস্থান করছেন। হুক্কা সুবহানাল্লাহ। পিন্ডেল ভর্তি মানুষ, আপনারা আরো বড় করে হুক্কা না সুবহানাল্লাহ। নবীজির হাদিস শরীফের ভাষায় আপনারা জন্নতর বাগানও বইছেন। আমার ভাইও আজকে আমার লগে আইছেন, তাই বড় মেহনতি মানুষ, মেহনত করি চলইন। আজকু যেই মাত্র শুনছেন আমি ওয়াজও আইয়ার কইতরে আমি যাইতাম, আজকু দারোয়া আছে আপনারা মহাদেবপুর। আমি মনে করি বাক্কা দূরে চিনি না করি, তাই মনে কয় চিনইন, কইতরা নাই দারো আছে, আমিও যাইতাম। আমার আরও 2জন ভাই নতা লগে আইসইন, ওয়াজও আপনার লগে যাইতাম। আমার ড্রাইভার ভাই লগে আরেক ভাই। তো সাহেব হল ই মহাদেবপুর আমি নতুন আইছি, আপনারা মহব্বত করি আমার দাওয়াত দিছইন, ওয়াজ করিয়া যাইমু, আপনারা উপকৃত হইবা আমি মনে করিয়ার না। তবে আশা করিয়ার যে আপনারা থেকে এক দোয়া পাইয়া যাইমু। আর যেটুকু সময় আমারে দেওয়া হইছে, এক আয়াত আমি পড়িছি, আর নবীজির হাদিস শরীফ থেকে 2টা হাদিস শরীফ পড়িছি। ও সামান্য সময় আপনারা লগে আলোচনা করমু। আপনারা যারা বইছেন আপনারা বইবা নাইন, আর এলাকার মাঝে তো আরও আমার ভাই এই নকল আসইন, অনেক বাবাজি সকল আসইন। বিশেষভাবে আমার যুবক ভাই ইন্তরে খুইয়ার গতকালকে এই সময় এই জায়গাতেই মহফিল আসলো না। আমার কামিল বেটা
এই বেটা আমারও এক ছাত্র তান বাড়ির সামনে এক মহফিল আপনার গাঁৱৰ সকলের নাম পাইয়া না হিসাবে আমার এই বেটার নাম যে হইলাম তে তারার বাড়ির খান্দাত আমি তারার বাড়িতে যা ফয়লা উঠিলাম তারার বাড়ির খান্দাত যে মহফিল কত খাইল আসলো নে কৌকা চাই কইবা আপনার খামিল রে বা আপনি নাম ধরে কইলা এই বেটানো আমার ছাত্র নাম পাই এর লাগে কইলাম আপনার আর গাঁও গত খাইল এই সময় মহফিল ছিল নি আসলো না আজ আপনারা দিন ধার্য করছেন যে জানুয়ারি মাসের 2 তারিখে আমরা এক মহফিলের আয়োজন করতাম আমি বাদে আপনারা হক্কানি রব্বানি আলিম মহল দেখে আপনারা দাওয়াত জিয়াফত করছেন তারা আলোচনা করবা কোরআন হাদিস থেকে আমরা শুনবো কিছু কথা আমরা শিখতে পারলে এর প্রতি আমল করবো ওলা উদ্দেশ্যই নেইনি বা এখন অনেক রাইত অনেক লাইনে আমরা খাটাইছি অনেক লাইনে আমরা অনেক রাইত হল খাটাইছি জীবনের মধ্যে কতটা রাইত অতিবাহিত করছি আমরা হিসাব আছে আজ থেকে যদি 1 মাস আগে থেকে রাইত কীভাবে খাটাইলাম যদি হিসাবও যাই তে বেড়া লাগে যাই এক সপ্তাহ গনার বাদে হইতাম পারতাম না বলে না 8 নম্বর থেকে 9 নম্বর রাইতে কিলা গেছিল বার মনে পড়ে না ওলা হইমনি না না আজ এক রাইত আপনারা পাইছেন যে গইল গিয়ে আপনার এক মাহফিলের আয়োজন করছেন আর খুন্তার খাম নাই যদি কিয়ামতের দিন আটকি যাই না আপনি আমি গুনাহগার আটকি যাই তে আল্লাহ খুঁজানি লইবা ফরিস্তা অকল দিয়া যে আমার ফরিস্তা অকল দেখো জীবনে আমার বন্দার কোনো বাল্লা খাম আসেনি এগু নেকি লাগি আমার বন্দাগু আটকি গেছে গিয়ে আমি আল্লাহর খাইস নাই যে আমার বন্দাগুরি আমি দুজখ ফাটাইতাম আমার খাইস হইল আমার বন্দারে আমি জন্নতর মেহমান বানাইতাম আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবেন জাহান্নামে ফেলিয়া মানুষ বানাইছেন আল্লাহ বড় খাইশ করিয়া ফরিস্তা হলে কইসলা ও আল্লাহ থারারে বানাইতায় তারা আমানত নষ্ট করবা ফিতনা ফসাদি করবা ফিতনা ফসাদি করবা আমানত নষ্ট করবা আর আপনার জিকির করতা নাই তারা আপনার ইবাদত বন্দেগী করতা নাই তারা আমরা ফরিস্তা যথেষ্ট তাই তারারে বানাই আর কিতা করতা আল্লাহর যাতে কইলা ও ফরিস্তা হল আমি যা জানি তুমি তা জানো না ইন্নি আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি রে বা ফরিস্তা হল তুমি তা জানো না ও কইত্রা আল্লাহ আমরা সৃজন করছেন বানাইছুন আল্লাহর এক উদ্দেশ্য আছে যে আমার বন্দা হলে আমার ডাকিবা এই প্রমাণ আপনারা আজকে করছেন প্রচণ্ড ঠান্ডা আপনারা ঠান্ডা বায় চাইছেন আইয়া মাটির মাঝে অবস্থান করিয়া আলিমকলর মুখ বায় চাইয়া চাইয়া কোরআন হাদিস থেকে আলোচনা শুনতরা আর মনের মাঝে ওখানে আনছেন আল্লাহ আমি যদি কোনো আমল করতাম পারি এর মাঝে থেকে এতে আপনারা আল্লাহর জিকির খতরা আল্লাহর মাত আপনারা মানছই সম্মানিত হাজিরিন আয়াত আমি পড়িছি আপনারা সকলে এই আয়াত ফারইন আমার লগে একবার পড়িবা বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা সাদাকাল্লাহু মাওলানাল আযীম মাটি দেই না নিবা আমরা মানুষ মারা যাওয়ার পরে তো মাটি দেই মাটি দিতে এই দোয়া আমরা পড়ি ছোটো থাকতে আপনারা পড়িছেন আমরা মিয়াসা বকলে আমরা পড়াইছেন বলে বাবা যখন মাটি দিবা রে বাবু দোয়াটা পড়িও 3 কুড়ো মাটি এত নিও 3 বারে দিও আর 3 অংশ এই দোয়াখান পড়িও বলে আমরা শিখাইছিলা নাইনি বড় করে কৌকা শিখাইছিলা নাইনি আমরা রে ফয়লা কুড়ো লই জুরি মাটি হইলে আপনি কুড়ো দিয়া জুরি মাটি লইতা কোনো সময় দেখা যায় বিজা মাটি আপনার জুরি নাই দলা মাটি লইতা পারবা তবে শর্ত হইল গিয়ে আপনি আস্তে করে দিতা আদবের সহিত দিতা প্রথম কুড়ো লইলা লইয়া আপনি পড়িত্রা মিনহা খালাকনাকুম এক কুড়ো মাটি আপনি দিলাইলা এরপরে আবারও পড়িত্রা
ওয়াফিহা নুঈদুকুম, আরেক করো মাটি আপনি কবর দিলাইলা। এতে যদি মহিলা মানুষ হইন হইতরা নার বা থোড়া মাটি দেই, সবার উদ্দেশ্যে মাটি দিতে পারবা। মহিলা হলরে বলে মাটি দিতাম পারতাম না, না দিতে পারবা। পুরুষ হইলে তো আর পারবাও। এরপরে 3 নম্বর কুরো দিতে আপনি পড়িত ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনি কইলা ও আল্লাহ আপনি মানুষ বানাইছো এই মাটি দ্বারা। আমরা মুরব্বী হলে কোনো সময় কই না নি অবা অত বড়াই দেখাইস না রে, তুন তো মাটির বানায়া মাটির যাইবে, মাটিয়ে তোরে গ্রাস করে লইব, মাটিয়ে তোরে খাই লইব। হইনি না না কোনো সময় আমরা দাদা অকলর গেছে দাদি অকলর গেছে ইতা মাত ফাই নেই নি হইন রে বা অত বড়াই খান করিস না, আমি লরম হয়ে গেছে করি যে ওই ধাক্কা গো মারি দিলে তোরে মাটি দি বানাইছ না লাই মাটির লগে মিশবে, তোর ই শক্তি রইথ নাই। আমরা দাদা অকলে কোনো সময় ডং ফুর্তি করাই নেই আমরা লগে। সম্মানিত হাজিরিন, ও কথা বুঝাইবার সয়ার আল্লাহ আমরারে বানাইছেন মাটি দ্বারা। আল্লাহ আমরারে বানাইছেন মাটি দিয়া, আবার মাটির সাথে ওই বন্দারে বান্দিরে আবার মিলাইলিতরা নাইনি। একজন মানুষরে দাফন করার বাদে আপনি যদি 1 মাস বাদে গিয়া কবর খনন করেন ফাইতা নাই নাই গ্রাস করি লইছে মাটিয়ে, যদিও বা ফাইন আড় ফাইবা, তবে আস্তে আস্তে করে কিতা হয়েছে গিয়া শরীর মাটিয়ে আপনার গ্রাস করি লইছে, ই বদনরে মাটিয়ে গ্রাস করি লইছে নাই। আরেক মিসাল দেখাই আপনার তোরে, যেমন আপনি মাটি দিয়া যদি আল্লাহ আমরারে বানাইলাতে আরেক মাটি দিয়ে দেখাই, এক দলা মাটি এগুনিয়া থইছেন বন্ধ 3 দিন বাদে, 3 দিন বাদে নাই, আপনি 2 দিন বাদে 1 দিন বাদে গেলেও হইতা নাই। গরু মহিষে ফাও লাগাইয়া এগু ভাঙ্গি লইব, এমনকি কোনো মানুষ আটিয়া গেলে এগুর উপরে দিয়ে ভাঙ্গি যাইব নাই শেষ। এর ফলে দুলিশ সাত হয়ে গেছে গিয়া, মাটি লগে মাটি মিলি গেছে গিয়া। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। লক্ষ লক্ষ বৎসর বাদে, শত সহস্র হাজার হাজার বৎসর বাদে মহান আল্লাহ রব্বুল আলামিনে ওই মাটি দিয়া আল্লাহ মানব জাতিরে সৃজন কল্লা বানাইলা। তান বন্দা বান্দিরে সৃজন করার বাদে আল্লাহ রব্বুল আলামিন এই মাটির সাথে তান বন্দা বান্দিরে মিলাইলা। আর লক্ষ লক্ষ বৎসর বাদে, হাজার হাজার শত সহস্র বৎসর বাদে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনে পুনরায় এই মাটি হইতে তান বন্দা বান্দি সকলরে আবার উদ্ধৃত করবা। জোরে জোরে করে কন্যা সুবহানাল্লাহ। ও যেইন আপনার লক্ষ লক্ষ বৎসর বাদে যে মাটি দি বানাইছেন বন্দা বান্দি, ও মাটি থেকে সৃজন করতে পারবা। এনো দাসত্ব করবার লাগি, এই নর গুলামি করবার লাগি আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে জমিনের মাঝে প্রেরণ করলা। ও বন্ধু, একদলা মাটি যদি 3 দিন বাদে গিয়া দুলিশ সাত হয়ে গেছে, ওগু আর একবার আমরার পক্ষে সম্ভব নাই, ওগু আর একবার মিলানি। যেগু দুলিশ সাত হয়ে গেছে ওগু আর একবার এখানে করতাম পারমো নিবা, থোড়া মাতই না চাব হল সম্ভব হইতো নাই, মাটি লগে মাটি মিলি গেছে কই। আর হাজার হাজার বৎসর বাদে আল্লাহ জান যে কবর মিলিসলাম আবার পুনরায় উঠিমু আল্লাহর হুকমে। এখানবার চাউকা যে সে কতদিন আগে মারা গেছিলাম। সম্মানিত হাজিরিন, ই যাইতাম নাই যেখান এখান সে কইতাম পারমনি আমরা বাই অকল ঘরের বাই অকল একবার মাত্র চাই, আমরা যে যাইতাম না এই কথা কইতাম পারমনি। প্রত্যেক একদিন যাইতে হইব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা প্রত্যেক একদিন মৃত্যুবরণ করমু। হয়তরা প্রত্যেক নফস একদিন মৃত্যুবরণ করতে হইব। মৌতের আপনার মজাটা চেকা লাগবো, বুঝা লাগবো। এখন দরিয়ানে আপনার গাছ আছে, উদ্ভিদ একটা বৃক্ষ গাছ, তারও জান আছে। এখন যাক আপনার একটা মহিষ, তারও জান আছে। যাক একটা পিপিলিকা ফিফরা, তারও জান আছে। যাক আপনার মানব জাতি আমরারও জান আছে। সবার নফস আছে নাই, জান আছে। হয়তো প্রত্যেক জানদার একদিন মৃত্যুর স্বাদ আপনার বোঝা লাগবো, চেখা লাগবো।
এতেই মত তাকে কোনো মানুষ কোনোদিন পালাইয়া যাইতাম পারতাম না। নবীজি ফরমাইতরা খাউরর মৌতটা আপনার এমন ভাবের মৌত হইব, হইতরা শিশু বাচ্চায় দুগ্ধ পান করতে মার কুলে যেভাবে আপনার আরামের সহিত আপনার দুগ্ধ পান করে, বাচ্চারে মায় দুগ্ধ পান করাইন কুলো লইলা নাইনি, হইতরা এই কুলো লইতে হাদিস শরীফ মনে হয়েছে আপনার তোরে হই। একদিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষের জল আপনার জারে জারে ছাড়িয়া নবীজি খান্দ, দেখা যায় চক্ষু মুবারক থাকি জল বাইর হইয়া আপনার দাড়ি মুবারক ভিজি ভিজি গিয়া আপনার কুর্তার মাঝে ভড়ির। সাহাবায়ে কেরামগলে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি তো জোর জোরাইয়া খেনে খান্দ। আল্লাহর রসুলে আরো খান্দই, নবীজির খান্দা দেখিয়া সাহাবায়ে কেরামগলে খান্দই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি তো জোর জোরাইয়া খেনে খান্দই। বলে আমার সাহাবী সকল আমি খান্দিয়া এর ইতিমধ্যে সাহাবী সকলে জিগাইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মেয়ে ফাতিমার লাগি আপনি খান্দিত রানী, আপনার পিতা মাতার লাগি খান্দিত রানী, আপনার জিগরের টুকরা হজরতে হাসাইন হুসাইনর লাগি আপনি খান্দিত রানী, আপনার বেটা ইব্রাহিমর লাগি খান্দিত রানী, অন্যান্য গয়রা দেখাইয়া কইলা নবীজিরে যে এরার লাগি আপনি নবীজিয়ে খান্দিত রানী। এমনকি ওহুদের মাটি আপনার দান দান মুবারক শহীদ হয়েছে, আপনি নবীজিয়ে তার দরুন খান্দিত রানী। দেখা যায় নবীজিয়ে কইলা লা নেহি না রে বা আমি তার লাগি খান্দিয়ার না, তাহলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজিয়ে তো জোর জোরাইয়া খেনে খান্দ। নবীজিয়ে মাঠর বাই আপনার তাকাইলা, ও আমার সাহাবী সকল খোলা মাঠর দিকে তুমি তাই লক্ষ্য করো। সাহাবায়ে কেরামগলে খোলা মাঠর দিকে লক্ষ্য করলা, দেখাইলা নবীজি একটা জয়ন্ত ছাগল দেখাইলা, ছাগল দেখাইয়া কইলাও আমার সাহাবী সকল খৌসাই, ও যে জয়ন্ত একটা ছাগল, এই ছাগল রে আনিয়া যদি তার গাত থাকি তুমি তেন চামড়া টানি টানি খুলো, এগুলো জব করছো না, আর জিত্তা ছাগলের গাত থাকি তুমি তেন চামড়া টানি টানি খুলো, তাহলে এই ছাগলটার কি পরিমাণ কষ্ট হইব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ই জিত্তা ছাগলটারে যদি আমরা আনিয়া তার গাত থাকি আমরা চামড়া টানি টানি খুলি, যে পরিমাণে ছাগলে আপনার কষ্ট পাইব, বকরিয়া কষ্ট অনুভব করব, পৃথিবীর মধ্যে তো কষ্ট তো আর হইতে পারে না। তাহলে আমার সাহাবী সকল জানিয়া রাখো, এমনকি কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত নি পৃথিবীতে আইবাই, আমার উম্মতের মধ্যে যারা আপনার বদখার উম্মত হয়ে যাইব, যারার উপর আল্লাহ আপনার নারাজ হয়ে যাইবা, তার মৃত্যু খালে এই জয়ন্ত ছাগলে যে পরিমাণ কষ্ট করব, ও পরিমাণ কষ্ট আমার গুনাহগার উম্মতর মৌতর খালে হইব। তাই আমার সাহাবী হল রে, তোরা আগে আমার সামনে জিবরিলে আমিন এই আয়াত লইয়া আইলা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত পাওয়ার বাদে আমি নবীজিয়ে মৃত্যুর কষ্টটা অনুভব করলাম, আর অনুভব করি আমি নবীজিয়ে বরদাস্ত করতাম পারলাম না। এইভাবে কষ্ট হইলে আমার উম্মতে কীভাবে এই গেট ফাড়ি দিবা, তাই আমি যারে যারে আমি নবীজিয়ে খান্দি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আপনার তো থইয়া চা খাইলে খাইতাম নি, তে বড় করে দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এখন তো সাহাবী হলেও খান্দিতরা ইয়া রাসূলুল্লাহ, যদি ইল্লা জিত্তা ছাগলর গাত থাকি সামড়া টানিয়া খোলা হয় তো অত কষ্ট, আর মৌতর খালে যদি ইলা কষ্ট হয় তাহলে আমরা উম্মতে মুহাম্মদী কিলা জারিমু, আমরা এমনকি আমরা সাহাবী হলে কিলা জারিম। ওই সময় সাহাবী হলর ক্রন্দন থামাইতে গিয়া কিয়ামত পর্যন্ত নবীজির উম্মতর ক্রন্দন থামাইতে গিয়ে নবীজি আর একটা মিসাল পেশ করলা, জোরে করে হুক্কানা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি সেই মিসালটা ফরমাউকা। আল্লাহর রসুলে ফরমাইলা, একটা আপনার অবুধ শিশু, একটা বাচ্চারে যদি মায়ে দুগ্ধ পান করাইন, দুধ খাওয়াইন, তাহলে কুলে লইয়া খাওয়াইন। কুলে লইয়া খাওয়াইন নাইনি? আমরা সকলেও তো আমরা মার দুধ খাইছি নাইনি বা সেউরের হয়তো সরুকালো মা মারা গেছেন, কিন্তু এখন তো মার কথা মনোর নাই। আমার তো মা আসলার বা যদিও বুধ ভাইয়ার না, তবে আমার মা আসলা আমার ছোটো খালে রাখিয়া মারা গেছো। হ বন্ধু, যদি মা মারা গেছইন হয়, মার কথা মনে নাই, কিন্তু মার লাগি গিয়া জিয়ারত করিয়া দোয়া করিও। বাবা আপনার ছোটো কালে মারা গেছইন, বাবা জমিনও নাই, বাবার কথা মনে করিয়া গিয়া কবরর দ্বারও পাইয়া অন্তত কুল হু আল্লাহ শরীফ পড়িয়া বাবা লাগি দোয়া করিও। কেননা যদি মা বাবাই তোমার এ জমিনের মাঝে আপনার মা বাবার মাধ্যম গোটাইতান, আর মায় আপনার প্রসব করতা না, আল্লাহর হুকুম হইতো না, মা বাবার মধ্যে আপনার ই ঔরসতা আপনার পয়দা করতা না, তাহলে বন্ধু আপনি আমি এই জমিনের মুখ দেখা সম্ভব হইল না। তাই যদিও ছোটকালে আমারে রাখি আমার মা বাপ মারা গেছেন বুধ ভাইছি না, এখন বড় হইছে বন্ধু, মা বাবার কবরর দ্বারো গিয়া যা জানো পড়ে আসনা করিয়া মা বাবার লাগি মাগফিরাতর দোয়া করিও। আপনারা করেননি? শুক্রবার আইলে জিয়ারত করেন নাইনি? ঈদ আইলে করইন, বালা রাইত আইলে সবে বরাত সবে কদর আইলে গিয়া জিয়ারত করিও, আর মা বাপর লাগি মাগফিরাতর দোয়া করিও। তো খোয়াত আসলাম খান যে আপনার বাচ্চারে দুধ খাওয়াইন মায়ে কুলো লইয়া, ই কুলো লইয়া মায়ে দুধ খাওয়াইতে আপনার বাচ্চাটারে তোরা সিফা মারো কইবা, আমরা তো বুধ পাইছি না, হরু আসলাম। আচ্ছা এখন যদি আখতা, এখন তো মহিলার সামনে যাইতে পারতাই না, কিন্তু তোমার ফুয়া করে যদি তোমার পরিবারে আখতা দুধ পান করাইতরা, তুমি দাঁড়ো হড়ি গেছো, দেখবা মায়ে ওলা যাতা মারি ধরছে দুধ খাওয়াইতরা, মার মনে ই কথা নাই যে আমার বাচ্চাকে দুঃখ পাও, বরং মার অন্তরের মধ্যে ওখানেও আছে আমার বাচ্চাটায় আরো শান্তি অনুভব করি করি আমার বাচ্চাটায় দুগ্ধ পান করক, মায় মহব্বত করলাম মায়া করিয়া, আপনার সামান্য চাপ আপনার চাপ দিয়া দিয়া মায় দুগ্ধ পান করাই, আমার বাচ্চাটায় আরো তৃপ্তি লাভ করিয়া, আমার বাচ্চাটায় আরো শান্তির সহিত আরামের সহিত আমার বাচ্চাটায় আমার দুগ্ধ পান করক। এতে মার মনের মাঝে কথা নাই যে আমার বাচ্চাটায় কষ্ট খাওক। ও নবীজি ফরমাইলাও আমার সাহাবী হল তুমি দেন খান্দিও না, শুনো আমার উম্মতর মাঝে যে গুরু উম্মত নিয়ে আপনার নেককার হয়ে যাইবা গিয়া, এই নেককার উম্মত নির মৃত্যুকালেও পরিমাণ কষ্ট হইব, জেলা আপনার একটা আপনার অবুধ বাচ্চারে মায়ে খুলে লইয়া দুগ্ধ পান করাইতে সামান্য আপনার চাপ দিয়া আপনার দুগ্ধ পান করাইছিলা, এতে তো এই বাচ্চারে দুঃখ দিবার লাগি মায় চাপ দিছই না, মায়া করি আপনার চাপ দিছিলা। ওলা আমার উম্মতর মাঝে যে আপনার উম্মত নিয়ে আপনার নেককারর মাঝে পড়ি যাইবা গিয়া, মৃত্যুকালে আমার এই উম্মত নির ওই অবুধ শিশুর আপনার চাপ যেটা মায়ে দিছিলা সেই চাপ অনুভব হইবা, জুড়ে করি কৌকা সুবহানাল্লাহ। ও বন্ধু, এই মৌথর ঘাট যেগু বড় কঠিন ঘাট, এই কঠিন ঘাট থাকি আমরা যদি ফারইয়া যাইতাম তে জমিনও আপনি আমি খিতা করতাম নবীজির বিধান মানতাম নি না। আচ্ছা হোক কাছে 5 ওয়াক্তর নমাজ যেগু এগু আল্লাহ আমরা 5 ওয়াক্তর নমাজ আমরা উপরে ফরজ করছই, নবীজি আনিয়া দিছই নেই, তোরা মাতকা না ভাইয়াই, নবীজি আনিয়া দিছই, এর লাগি আমরা পাইছি শরীয়ত পাইছি নবীজি, এর লাগি আমরা নমাজও পাইছি, রোজাও পাইছি, হজও পাইছি, জাকাতও পাইছি, গরিব বেওয়ারে আপনার সাহায্য করাও পাইছি,
মা বাপর খেজমত পাইছি, ইলা ওয়াজ মাহফিল করাইলে নেকি ওইখান পাইছি, অন্যান্য গয়রা পাইছি নেইনি। ও নবীজির শরীয়ত রে ফলো করিয়া আপনি আমি দৈনন্দিন জীবন খাটাই গেলে আল্লাহর খাম হয় বলে কিলা, বলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, রোজানা যদি আমার কোনো উম্মত নি তুমি তেন 5 ওয়াক্তর নামাজ রে আঞ্জাম দিলেইতে পারো, তাহলে তুমি তেন জানা রাখিও তোমার তান গাত তাকি এই দিনের কোনো গুনার হইছে না, যত গুনাহ সগীরা ছিল সমস্ত এই 5 ওয়াক্তর নামাজ পড়ার কারণে তোমার গা তাকি আপনার জরিয়া পড়ি গেছে গিয়া। হুক্কা সুবহানাল্লাহ। ও মিয়া ভাইয়ারা জোরে করি হইনা সুবহানাল্লাহ। 5 ওয়াক্তর নামাজে ইগুর মিসাল কিতা আউটা বুখারী শরীফের হাদিস। নবীজি এক গাং দেখাইলা, একটা নহর দেখাইলা, নবীজিয়ে দেখাইয়া কইলা, ও আমার সাহাবীও হল খসাইও গাঙ্গর মাঝে যদি কোনো মানুষে গিয়া 5 বার গোসল করে, তার গার মাঝে কি কোনো ময়লা থাকবো, কোনো ময়ল থাকবো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি 5 বার গিয়া গোসল করে, 1 বার নাই, 2 বার নাই, 3 বার নাই, 4 বার নাই, 5 বার, তাহলে তো এই ব্যক্তির গায়ের মাঝে কোনো আপনার ময়ল থাকবার কথা নাই। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার গোসল। আমরা যদি তোড়া কুন্তা লাগাইল থাকেতে গড়ালিয়া কইবা আপনার ঘরে দিয়ে মাটি লাগাইল রয়েছে, আবার যাও কাকে ফুরকিত গিয়া তোরা বালা করি আপনার ফিট বাজু তোরা আপনার মর্দাইয়া গোসল করি আইকা মাটি লাগাইল রয়েছে, ওলা কইবা নাই আপনি আরেকবার যাইবা গিয়া গোসল গোসল এহে গড়ালিয়া তো কইছিল আবাদি মাটি লাগাইল রয়েছে, হেত গিয়া আপনি বালা করি ওখান গোসাইবা গামছা এখান দিয়া গোসাইবা নাইনি বাদর ফিরে আইয়া আল্লাহ কইতা নাই আর, কারণ একবার কইছিল আপনি গিয়া গোসল করিয়া ছুটেই আই গেছেন কি শেষ। নবীজি ফরমাইন, 5 ওয়াক্তর নামাজ যদি আপনার কোনো বন্দায় আর বান্দিয়ে পড়ুন, 5 ওয়াক্তর নামাজ পড়তে গিয়া ওযু করবা, আর ওযু করিয়া ইয়া আপনার নামাজ পড়িবা, ই নামাজ পড়ার বাদে দেখা যায় তান গাত থাকি সমস্ত সগীরা গুনাহ কল আপনার জরিয়া পড়ি গেছে গিয়া। হুক্কা সুবহানাল্লাহ। নবীজি 5 বার গোসলের লগে নিয়া 5 বার নামাজের তুলনা করছেন। এখন আউকা অজু করতে গিয়া দেখা যায় তহারতি হাসিল, অজু করতা পাখিজা কি হাসিল করতে নাইনি। আমার এটা মাত আপনারা ভালো লাগেননি। নমাজ আপনি পড়তে গেলে দেখা যায় আপনি অজু করতা, ই অজু করতে গেলে আপনি নবীজির বিধান মোতাবেক আপনি অজু করতা, দেখা যায় একটা অঙ্গরে আমরা 3 বার দৌত করে দই নেইনি। নবীজি ফরমাইতরা 3 বার দো, 3 বার দো, 3 বার দৌ, কেননা তুমি অজু করলে তোমার অঙ্গ প্রত্যঙ্গ থাকি তোমার গুনাহ দইয়া যায়। জোরে জোরে করি কন্যা সুবহানাল্লাহ। এক সাহাবী আসলা, তাইন বগল পর্যন্ত দইতা, তাইন বগল পর্যন্ত দইলিতা। বাকি সাহাবী হলে জিগার করলা, ভাই তুমি কেনে তখন দৌ, খনির পর্যন্ত, খনির 4 আঙ্গুল উপর পর্যন্ত দইলেও তো হয়, তুমি দেখি বগল পর্যন্ত দ বলে। ও আমার সহপাঠী ভাইয়াই নকল শুনো, নবীজিয়ে কইতে আমি শুনছি কিয়ামতের দিন যারা আপনার অজু করবা, আপনার নবীজির সুন্নাহ মাফিক শুদ্ধ অজু করবার নবীজিয়ে ফরমাইছেন, যতটা অঙ্গ প্রত্যঙ্গ অজু করতে গিয়া তারা দৌত করবা দইবা, অতটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন নূরে আপনার জগমগ করব। তাই আমি অতখান দই না, আমার আধেখানে খেনে জগমগ করতো। কিয়ামতের দিন আমার বগল পর্যন্ত, অর্থাৎ আমার পুরা হাতটায় যেন আল্লাহর নবীর খাওয়া মুআফিক যেন নূরে জলমল করে কিয়ামতের দিন। তাই এই আশাবাদী হই আমার খনি পর্যন্ত না দইয়া আমি বগল পর্যন্ত দইলাই। জুরে জুরে করি কন্যা সুবহানাল্লাহ। কি পরিমাণ আপনার বিশ্বাসী ছিল সাহাবী হল। আমার অতখানে এখানে জলমল করতো, আমার অতখানে খরচ, অতখান দইলিত। সম্মানিত হাজিরিন, আমি হাদিস শরীফ পড়েছি, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল সাবধান, তুমি তেন জানিয়া রাখো, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি, প্রকৃত মুমিন মুসলমান ওজন যেন নাকি তান মুখ থাকি আর হাত থাকি সেউরে দুঃখ দিন না,
তান মুখ তাকি আর হাত তাকি সেউরে দুঃখ দেন না, এই নু প্রকৃত মুসলমান। এখন মুখ আর হাত নবিজিয়ে খেনে কইলা, একটা মাত আছে নি না না? এখন খাউরের কোনো কটু কথা কইতে গেলে তো আমরা মুখ দিয়ে কইবা, ঠিক নি না না? কোনো এক ভাষা যদি ফাঁসাই ভাষা প্রয়োগ করতাম হয় তাহলে মুখ দিয়ে করি নেই। ও দেখা যায় নবীজিয়ে কইলা হাত দ্বারা আর জবান দ্বারা যদি অপর কোনো মুসলমান রে আমার কোনো উম্মত নিয়ে আপনার দুঃখ দেও না, কষ্ট দেও না, তাহলে তুমি প্রকৃত মুসলমান। এতে নবীজি হাত আর জবানও কারণেও দেখাইলা খাউরের কোনো কটু কথা কইতে গেলে বন্ধু তোমার জিব্বা লাগবো, মুখ লাগবো, লেসান লাগবো, জিব্বা ওখান লাগবো। জিব্বা ছাড়া মাতিতাম পারবো নিবা, জিব্বা ছাড়া মাতিতাম পারতাম না। একবার কো না মাতিতে জিব্বা না লড়াই ইয়াদে এখান কথা মারতে কাটতে। আমি আপনি চোখ মজিছি ওলা করে দরিয়া বাঁকা হরু আসলাম, আল্লাহ তামারি দর্শি কইলাম খবরও আন্দাই ওগু দর্শি ওলা কতবিল দর্শি ছাড়ার বাদেও দেখি কোনটা দেখি না। ও কতবিল দরিয়া ছাড়ার বাদে দেখলাম কোনটা দেখি না। কইলাম রে বা খবর তো অন্ধকার অন্ধকার, তখন তো আমার চক্ষু সাওয়াইল রইবতে, এর বাদেও আমি আমার হাত দেখা সম্ভব হইতো নাই। ডানে মাটি ও বামে মাটি, হায় রে হায়, উপরেতে বাঁশের সানি খিয়ো পায়। বন্ধু ডানে মাটি বামে মাটি, উপরে তোমার বাঁশের সানি। এই সময় সাহায্য করনেওয়ালা খেও নাই, খেও নাই। একমাত্র জমিনে যদি বালক কর্ম করিয়া যাও তোমারে এই সময়ে তোমার বালক কর্মে তোমারে সাহায্য করব। কোরআন তিলাওয়াত করিয়া গেছলাই, মা বাবার খেজমত করিয়া গেছলাই, নমাজ পড়িয়া গেছলাই, রোজা রাখিয়া গেছলাই, মসজিদর খেজমত করিয়া গেছলাই, মুরব্বীরে সম্মান করিয়া গেছলাই, এগুলা বালা খাম নাইনি। ও দেখা যায় ওটাই আউট দিব খারে আউট দিব বলে আজাব আদিরে আউট দিব। ও আজাব তুমি আজাব দিতে পারতাই নাই, কেননা এই ব্যক্তি সারা রাত জাগ্রত রইয়া নমাজ পড়িছি, তাই আজাব তোমার আমি আউট দিলেই তুমি আজাব দিতে পারতাই নাই। ও আজাব তুমি আজাব দিতে পারতাই নাই, সারা রাতি না ঘুমাইয়া এই বন্দাগে কোরআন হাদিসের আলোচনা শুনছি, তাই আমি আউট দিলাইমু তুমি তারে আজাব দিতে পারতাই নাই। এইভাবে নেক কাম হলে দেখা যায় আজাব রে আপনার ডাকি লইব, ঘুরি লইব। আল্লাহর বন্দারে আল্লাহর বান্দিরে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত লাগি আল্লাহ কইবা নাউম কা নাউমাতিল আরুস, জোরে জোরে করি কন্যা সুবহানাল্লাহ। ওবা যাও রে বা তুমি ঘুমাই যাও গিয়া কইলে আমরার ভালো লাগে না বুড়া লাগে? মাতই না কেনে কতবিল আসলাই বাবার লগে সাজো খামো আনে কোনো একগু জিনিস দরাত ও বাবু তুমি তোরা দৌড় চাইরি আমি ওকে তোরা করতাম। এখন কতবিল বাদে কইলা তুমি জাগি গিয়া ঘুমাই যা, এখন মারার দিন নেই নিবা। মারা কতবিল ঘুরাইতে এখন তো আর বয়ার দি আপনারা বয়ার দি মারা দিছুন নেই, এখন গাড়ি দি দেন, শুনাও যায় গাড়ি জ্বলি গেছে শুনা যায় নেই। ও দেখা যায় যে কতবিল ঘুরাইতে ঘুরাইতে কইতরা তুমি জাগিরি বা কতবিল আমি ঘুরাই, এই সময় আরাম পাইছো নি? না না খুশ হয়েছ বা গেছো কি? আর যদি কইলেন যা রে তুমি ঘুমাই যাগি তে তো আরো খুশ নেই না, বাবাই আমার কইতরা গিয়া ঘুমাই দিতাম। আল্লাহ তখন কইবা কবর নাউমকা নাও মাতিল আরুস, ও বন্দা তুমি ঘুমাই যাও, কিয়ামত পর্যন্ত তোমারে আর কোনো মানুষে চালাইতো নাই। ও কইতে আপনি ঘুমাইবা, এমন ঘুমাইবা নব আপনার দুলহা দুলহনির মতো সুখের ঘুমাইবা, কিয়ামত পর্যন্ত এক ঘুমে আপনার যাইব। জুরে হরি হুক্কা সুবহানাল্লাহ। হায় রে হায়, ই খাম আমরা যদি হরিলেই রেবা তুড়াত আপনার জিন্দেগি উজ্জ্বল হইব, তুড়াত জিন্দেগি ব্যাখ্যা রইব। তে খোয়া তু আসলাম খান যে কোনো মানুষরে আমরা যদি কোনো কটু কথা কইতাম হয় জবান দি কই, আমি কিসা কই আর না করিয়া আপনারা মনে হয় ভালো লাগেন না কিতা কিসানো বেশ পাইও না এল্লা তো কইতাম পারিয়েন না। আচ্ছা দেখি ও ভাই যাই মারি ওখান দেখা যায় আপনার কবর নেক কামে আপনার সাহায্য করতো। আপনারা যে আই যাইয়া অত ঠান্ডা খাইতে এখান নেক কাম নাইনি বড় করে হোক অফিসর ভাইয়া ইনতে কোন চাই ইকান নেক কাম নাই নিবা, গানর মজলিস আইয়া রাইত খাটাইতে না রে বা ইকান
একদিনই মজলিস হইয়া রাত খাটারায়, ও আল্লাহ আমি তো জীবনে কোনো বালা কাম করছি না, কিন্তু একদিন গিয়ে আল্লাহ আমি বইছি ই মহাদেবপুর আপনার যুব সমাজে মুরব্বী হলে সারা গাঁও আপনার প্রত্যেকের মেহনতে একটা মহফিল কাইম হয়েছিল, দিনের মাঝে গিয়াল রাত খাটাইছি। আল্লাহ যদি আপনার ভালো লাগে আল্লাহ আমার এই ছাড়ি দিলা, ও বন্দা তোমার ই রাত যদি আমার লাগে খাটাইয়া থাকতে আমার মায়া লাগি গেছে তোমার ভাই, ও আমার ফরিস্তা অকল আমার এই বন্দারে লইয়া তুমি দেন দুজখর দিকে যাওয়ার কথা ছিল, তাই আর না আমারে বন্দা ঘুরে আর দুজখর দিকে লইয়া তুমি তাইন যাইও না, আমার বন্দা ঘুরে আমার বান্দি ঘুরে লইয়া তুমি তাইন জন্নতর দিকে রওনা হও, যে জন্নতে খুশি সেই জন্নতে আমার বন্দা বান্দিরে তুমি তাইন প্রবেশ করাইয়া দিয়াও, জোরে করি কন্যা সুবহানাল্লাহ। অবা আমরা চাই নানি ব্যস্ত যাইতাম, আমরা চাই ব্যস্ত যাইতাম। এখন দেখা যার খেউরে কই কটু কথা মুখ দি, আর কোনো জিনিস দি যদি আঘাত করতাম হইতে ফাও দি না হাত দিবা, জোরে মাথইন না ভাই খান, কোনে এক জিনিস লইলেই থায় এখানে হাত দিলেও না ফাও দি হাত দি। এর লাগি নবীজিয়া 1400-1500 বছর আগে ও দুই জিনিসে হেফাজত করাইয়া গেছেন উম্মতরে, মান সালিমাল আল মুসলিমু মান সালিমাল মুসলিমু নামিল লিসানি ওয়ায়াদিহি, হইতরা জবান আর হাত রে তুমি তেন হেফাজত করিও। এই দুই জিনিস যদি হেফাজত করিলেইতে পারো, লক্ষ লক্ষ গুণা তাকি আমার উম্মত নি তুমি তেন বাঁচি যাইবাই গিয়া। আবার করি কন্যা সুবহানাল্লাহ। এই দুই জিনিস হেফাজত হইতো, আমরা পুরুষেরও হইতো আর আমরা বাড়িঘরের মা বইনি তোর হইতো। একজনে মাতিলে আরেকজনের মা থায়, বাসনে লাগে, মা বোনিনতে বাসন লইয়া যদি তারা মাঞ্জা পুঞ্জিত যাইন, বাথরুমও যাইন, ওগুন লইয়া মাঞ্জি লইতাই, নাইলে ফুরকির ঘাট বাই যাইন, তে দুইটাই কড়াং ডাকে নাইন। ইলা গরও কোনো সময় ডাকে, ই ডাকতে গিয়া যদি একজনের ডাকা তার একজনে ডাকাতে বাড়িছে নানি, মাতো বাড়িছে নাইনি, একজন আপনার হেফাজত বলে কিতা বলে জবান্ন হেফাজত করতাম, তে যেগু আপনার বাজের ও বাজাগুলোকে আমারগো বাজাইলে তো খড়াং বেশি ডাকিব, তে আমারগো বন করিলেই মাতিকান খুনাখুনি হয়েছে, বুধবাও গেছেন। সম্মানিত হাজিরিন ভাই বন্ধু সকলেও কথাও বুঝাইতাম পারি, আর দুনিয়া যেখানে আমরা দুনিয়ার চিরদিনের নাই, এই দুনিয়াতে গিয়ে একদিন আমরা চলিয়া যাইতে হইব। কুটুম গেলে জেলা 2-3 দিন 4 দিন 5 দিন সপ্তাহ দিন রোয়ার বাদে হইলেই নেনি না বা ভাই 4-5 দিন রইছি বা আর যাইতাম কি, আইস সপ্তাহ দিন হয়ে যার বাড়িতে কি আইস ওলা আমরা হইনি না ও ওলা আমরা আইসি অন যেন গিয়া আপনি আমি চির জিন্দেগি রইতাম, যেন গিয়া আপনার মৌত নাই, নিন তো আইসি একদিন কই আর মর্ম কইয়ার নানি। আজ না হয় কাল তুমি যাইবা খবরে, যাওয়ার বেলা দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, যাওয়ার বেলা দেখবে চেয়ে গো। যাইমনি সকলে স্বীকার করি আর নি যাইমনি, বড় করি একবার কইছে আমরা যাইমনি, আমরা যাইমগি। দাদা গেলা নানা গেলা কেউ এলা না ফিরে, সবারই যাইতে হবে গো, অবায়ন্দকার কবরে, সবারই যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইলে সামনে খাড়া গো, নিবা তোমার কলিজাটা চিড়ে, হঠাৎ আজরাইলে সামনে খাড়া গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার বেলা দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, যাওয়ার বেলা দেখবে চেয়ে গো। তোমার সব রইব বন্ধু, আমার সব রইব, সমস্ত ছাড়িয়া একদিন আপনি আমি পরখালে গমনওয়া লাগব। তাই ও কথা বুঝাইতাম চাইছি, এত বলতরি আপনার তোর লগে যে ও মা তোমার থিয়ার বন্ধু, আমরা যদিও এই আপনার আলমে দুনিয়ার মাঝে আল্লাহ আমরা দিছুন, আমরা আইছি চির জিন্দেগির লাগি আইছি না,
ইন্ন কুটুম বাড়ি তাইয়া যদি মেইন বাড়িরে বলি যায় তাহলে কুটুম বাড়ি থাকি যেদিন আপনার বিরক্ত লাগি যাইব খাদাই দিলেই বা এদিন বাড়ি বলি গেলে গিয়া কোনবাই হামাইমু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি বড় আওয়াজে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আরেকটা হাদিস শরীফ পড়েছি ওয়া ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি ফরমাইত আপনার তোর গ্রাম মসজিদ আছে তো নাই ইয়াল্লা আমি তা হিতা কোনটা কইতাম নাই হিতা কোনটা কইতাম না কইবা তাই মনে হয় আমরার ভাই কিতাত লাগতরা না লাগিয়ার না কোনটাত আপনার মসজিদ তো আছে নেই হয় এর লাগি মসজিদ সকল গাঁও তো আছে রে ভাই খান কারণ আমরা তো নামাজ পড়া লাগবো নাই হয় মসজিদ যেখানে আপনার আর গাঁওত আছে এটা কি কেমন সুন্দর করে বানাইলাছে সুন্দর করে বানাইলাছে আশা সুন্দর আছে এটা কি সুন্দর গড় আপনার তোর গাঁওত আছে নি মহাদেবপুর এটা কি সুন্দর গড় আর আছে তোরা মাতইন না কিয়র নাই হো যেন গিরিল উরিল লাগাইয়া টাইলস উইলসও আছে আর উপরে কই পারে আপনার টিন নাই গু ডালাই এখন আগামী শুক্রবারে যদি দেখা যায় ইমাম সাহেব কই না বা ইন্ন তো অতদিন জুম্মা পড়েছি তে চলি যাও আগামী শুক্রবারে আমার অমুক বাই গিরিলাল্লা গড় আর ডালাইরও আছে অন্য যাইতাম গি একজনে মানবাইন কইবাই না বে ইমাম সাহেব ইল্লা কইন কি তান কোনো বেড়াচারা মনের মাঝে আইল না কিতা ইলা তো ইমাম সাহেব তো ইলা কইন না আর কইতাও না আইজ কইন কি বে সকলে কইবা তান কিতা বেড়াও রইলেন আমার ইমাম সাহেব খান ইয়াল্লা ইতা আপনারে কইয়ার না ইতা দেখাই আর সকলেও কইবাই না 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 আমরা বাঙ্গা মসজিদ হইলেও আমরা মসজিদও জুম্মা তো পড়া লাগবো বলা কইবাই নাই কারণ শান্তির জায়গা কোন কান বলে মসজিদ পৃথিবীর মধ্যে সব চাইতে সম্মানী যদি কোনো জায়গা হয় ই জায়গা হইল গিয়া মসজিদ ই জায়গা হইল গিয়া মসজিদ ই জায়গা হইল গিয়া মসজিদ জোরে করে কোকা সুবহানাল্লাহ যদি পৃথিবীর মধ্যে কোনো আমন জায়গা হয় ই জায়গা হইল গিয়া মসজিদ জোরে করে কোকা সুবহানাল্লাহ আমন জায়গা কোনখান এখন পুলিশ কোনো একজন পুলিশে গিয়া কোনো একজন কয়েদিরে আপনার গ্রেফতারি কর্তা দৌড়াইয়া হবাই থেকে লইয়া আইসইন আছে নানি হবাই সামজুরাই কইসলা নানি এইখান নাম মনে রয়েছে সামজুরাই মহাদেবপুরীতে কইবারে এখন আর মনে রয়েছে এখন দেখা যায় সামজুরাই রবাই থেকে ওবাই দিয়ে আনিয়া আপনার মহাদেবপুরের রবাই দিয়ে দৌড়াইয়া লইয়া আইসইন এক কয়েদিরে প্রশাসনের বাইয়া আনতে যেমন কি ধরিলাও পুলিশে আর পুলিশ ডরাই নাই হয় পুলিশ নাম হলে হুরুতায় ডরাই ও আর আপনার করোনার সময় তো বেশ ডরাইছি নেই নি ইয়া আল্লাহ খালি কু কু ডাক শুনলে করে গিয়ে হামাইছি নি না না হয় ও দেখা যায় ওলা এক কয়েদিরে লইয়া পুলিশে দৌড়াই আইসুন আইয়া হারলে দেখা যায় মহাদেবপুর পদারানি মসজিদ অন্য গিয়া দৌড়াইয়া ই কয়েদি গিয়া ই আপনার দোষী গিয়া আপনার ও মসজিদের মাঝে হামাই গেছে গিয়া মাঠখান লক্ষ্য করবা আমন জায়গা হয়েছে পৃথিবীর মাঝে সব চাইতে ওখান বুঝাইবার চাইয়ার এখন দেখা যায় কয়ে দিয়ে গিয়া দৌড়াই ও আপনার মসজিদের ভিতরে গিয়া আশ্রয় লই লইছে বাঁচিত তো এখন দেখছে ও মসজিদে মাই দিতাম আর নাইলে এখান মসজিদ করি জানেও না সবাই তাকে কয়ে দিয়ে দৌড়াই লইয়া হইছে এখন দেখা যায় এখান ইনো আইয়া বুধ ফাইলাইছে না আপনার পুলিশেও সেইখান তো মসজিদ আর কয়ে দিয়ে বুধ পাইছে না হয়তো আমাই গেছিল মাত বুঝবার আছে এখন আপনার পুলিশে ইয়া বুধ পাইছো এখান তো মসজিদ অবনের মাঝে মাত খান হুনৌকা এখন ই কয়েদিরে হাত খোড়া লাগাইতে গিয়া গ্রেফতারি করতে গিয়া আপনার এই পুলিশের পক্ষে কোনো পক্ষে সম্ভব নাই মসজিদের ভিতরে প্রবেশ করিয়া গিয়া এই কয়েদির হাতে আপনার হাত খোড়া লাগানি জোরে জোরে করি কোকা সুবহানাল্লাহ মাত মনে করে বুঝছুন না লাগে আস্তে করে কইছুন ই যে পুলিশে গিয়াই কয়েদিরে দৌড়িলেই তা সুরক্ষা ডাকাইতো কা অন্যান্য আপনার কোনো এক বাদ মানুষ কোনো এক কয়েদি আরি
এনে গিয়া পুলিশের দরবার লাগি চাইত্রার ই কয়েদি গিয়া হামাই গেছেন মসজিদও আর পুলিশ গিয়া সরাসরি মসজিদে হামাইয়া গিয়ে তানে বান্ধি লইবার দড়ি লইবা হাত খোড়া লাগাই দিবা তান পক্ষে সম্ভব নাই। ইসলামী আপনার শরীয়তর মাসাইলে শরীয়তর আপনার আইনে কোনো সময় গিয়া ইলা গিয়া হামাইয়া তানে গ্রেফতারি করা সম্ভব নাই। এমনকি দুনিয়াদারির প্রশাসনী লাইনে পর্যন্ত গেলেও আমরার এই পবিত্র স্থানের মাঝে হামাইয়া গিয়া আপনার ই কয়েদিরে ধরা সম্ভব নাই। জোরে জোরে করি হোক সুবহানাল্লাহ বলে খেনে কৌশল অবলম্বন করতে পারবা। ই কয়েদিরে খিলা বার করি আনা যায় ওখান আপনার কৌশল অবলম্বন করতে পারবা। খিলা এরে বার করি আনা যায় আনার বাদে ধরা হইত খেনে মসজিদর গড় কিলা গিয়াই বেটারে আপনার দৌড়তে পারত নাই বলে পৃথিবীর মধ্যে সব চাইতে আমন জাগার মাঝে গিয়ে আল্লাহর বন্দায় আশ্রয় লইলাইছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু কৌশল অবলম্বন করবা কইবা গরম পানি কররে 5 দিও বা দি ছাড়ো আরও কই দি বেটার উপরে পড়বো গরম পানি জারতে পারতো না বারো যাইবর আমরা ধরিলিম ওটা তাইন বুদ্ধি বাদ্ধি করতে পারবা কিন্তু অন্য হামাই যাই ধরিলে ইটা পারত না। খেনে বলে এখানে আমন জায়গা পৃথিবীর মধ্যে আমন জায়গা বলে এখানে পৃথিবীর মধ্যে আমন হইল কাবা শরীফ হইল গিয়ে আল্লাহর গড়। তোরা মাত খেয়াল করো কাবা শরীফ হইল আল্লাহর গড়। ই আল্লাহর গড় আপনার তোর যারা নসিব হইছে গিয়ে আপনার তোয়াফ করি আইসেন দেখিয়ে আইসেন আতাইয়া আইসইন। আমি এক গুনাগার রে আল্লাহ ডাকিসলা গিয়া ওলা তোয়াফ করলাম আতাইলাম মন বরিয়া আল্লাহর গরবায় চাইলাম দেখলাম হায় রে হায় পৃথিবীর মধ্যে কত খালা জিনিস দেখলাম হায় রে হায় খালা জিনিস দেখলাম খালা জিনিস দেখলাম কিন্তু এই খালা গর যে আল্লাহর গরর গিলাফ আপনার খালা ই খালা বায়তা গিয়া চক্ষু ফিরাইবার তো জানে আপনার হয় না খেনে হয় না বলে খালার মাঝে জাত আছে। ই গড় খান হইল হয়তো আপনার পাথর দ্বারা নির্মিত বালা গড়র লগে আইয়া খালা লাগি গেছে যার দরুনি খালা আপনার গিলাফর দাম বাড়ি গেছে গিয়া খালা খাফলর দাম বাড়ি গেছে গিয়া ও বন্ধু হল চোখ ফিরাইবার জানে হয় না। সারাটা রাত যদি অনেক সময় হুজ্জা জগলে কইন রাত যাইমু ফাঁক ফাইমু তোয়াফ করমু হজরে আসো দো চুমা দিমু ইব্রাহিম মসল্লায় নমাজ পড়িমু দেখা যায় যে যাও রাত গেলেও আপনার আরো বেশ মানুষ পাওয়া যায় রাত গেলেও আরো বেশি হুজ্জা জগল পাওয়া যায়। আল্লাহর আশিক হলে বইয়া বইয়া খালি আল্লাহর গরবায় চাইতরা কেউ তোয়াফ খতরা কেউ নমাজ পড়িতরা কেউ চুমো খতরা অন্যান্য কয়রা বাদতে মশগুল দেখা যায়। এই কাবা শরীফ আল্লাহর গড় মসজিদ হইল আল্লাহর গড়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন কিয়ামতের দিন ই পৃথিবীর যত মসজিদ হল আছে সমস্ত মসজিদ রে আল্লাহ কইবা ও আমার গড় হল মসজিদর গড় হল তুমি তাই সরাসরি আই আমার গড় কাবা শরীফের লগে সংযুক্ত হও আমার খাবার লগে তুমি তাই সংযুক্ত ওই যাও সংযুক্ত ও আর বাদে আল্লাহ রব্বুল আলামিনে কইবা ও আমার কাবা ঘর তুমি সরাসরি গিয়া জান্নাতের লগে সংযুক্ত হই যাও। মাতখান খেয়াল করলানি সব পৃথিবীর মসজিদ হল রে আল্লাহ কইবা ও আমার ঘর হল মসজিদর ঘর তুমি তেন গিয়া আমার ঘর কাবার লগে লাগি যাও আর কাবা ঘর রে আল্লাহ কইবা তুমি গিয়া সরাসরি জান্নাতের লগে লাগি যাও। জোরে করে কইতা না নি সুবহানাল্লাহ। ইমার দ্বারা আমরা ও কোথাও বুঝবাই আর যদিও মহাদেবপুরের আপনার এই জামে মসজিদ খান দেখতে আপনার এত আপনার সুন্দর নাই এর বাদেও কিন্তু ইকান কাবার অংশ এর বাদেও ইকান জান্নাতের এখান অংশ জুড়ে করি হোক্কা সুবহানাল্লাহ। কিলা ওখান যদি কাবার লগে গিয়া লাগে আর কাবা যদি গিয়া জান্নাতের লগে লাগে তাহলে তো জান্নাতের অংশ
ঠিক নি না না বন্ধু অকল আমি হাদিস শরীফ পড়িলাম মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন পৃথিবীর মধ্যে যদি আমার কোনো গোলাম বান্দিয়ে যদি এখন গড় মসজিদের গড়ে জমিনের মাঝে নির্মাণ করিয়া তুইয়া যায় কাল কিয়ামতের দিনই বন্দারে বান্দিরে আমি জাযা দান করতে গিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য তোর মাঝে থানো লাগি এখন ঘর বানাইয়া রাখি বলে খিলা জন্নত তো আল্লাহ বানাইলিছেন এখন আমার লাগে আর এখন জন্নত বানাইবানি বলে স্পেশাল কামরা বানাইবা ও বন্দারে জমিনের মাঝে আমার ঘর মসজিদের ঘর বানাইছো আমি আজকে আল্লাহ রব্বুল আলামিন তোমার দিকে খুশ হইয়া আমার জন্য তোর মাঝে তোমার লাগে এখন কামরা বানাইয়া রাখছি জোরে জোরে করি কক্কা সুবহানাল্লাহ এখন কইবে আমরা মসজিদ তো একজনে বানাইছি না আমরা কয়েকজনে আমরা মহল্লা মিলিয়া বানাইছি মহল্লা মিলিয়া বানাইছি নেই ও মহল্লা মিলিয়া বানাইলেও দেখা যায় কিয়ামতের দিন যতজনে মিলিয়াই কান বানাইবাই অতজনে কিয়ামতের দিন জন্নতের মাঝে এখান এখান গড় ভাইবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখন দেখা যায় আপনার তোর ই যে মসজিদ এই গ্রামের মাঝে ও এখানেও তো মসজিদ নেই আরও আছেন আচ্ছা আচ্ছা আরও আছে 3টা মসজিদ আছে